ব্যাস 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 ব্যাস। আমি আসি। কি করবো বলো, চুলকুতে গেলাম, লেগে গেল। বেশ হয়েছে, আরো লাগলে মজা হতো। হাঁ করে দেখছো কি? মুছিয়ে দাও না। আমি কেন মোছাবো, নিজে মুছে নাও। উষসী, দাও না মুছিয়ে। উষসী, উষসী, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি আমাকে সাহায্য করতে এসেছো না? নিশিত, ছাড়ো, দেখে ফেলে কি ভাবে, ছাড়ো ছাড়ো। তোমার ফোনটা দাও না। ফোন পকেটে। সেটা তো জানি, দাও। তুমি নিয়ে নাও। আমি কাছে আসবো না, তুমি দাও। আমার দুটো হাতে ময়দা মাখা, তোমায় ফোনটা কি করে দেবো বলো তো? নিয়ে নাও না ফোনটা। আমি জানি না ভেবেছ? এত লোকজন এখানে, কেউ দেখে ফেললে কি বলবে বলো তো? কি আবার বলবে? বলবে মিষ্টিটা যাতে ভালো হয় তারই চেষ্টা চলছে। যত সব বাজে কথা। ফোনটা দাও না। বাড়িতে ফোন করছো? হ্যাঁ, একবার কাকুলি আর ডায়নার খবর নি। দিবলকে তো আর ভরসা করা যায় না, হয়তো বাড়িতেই নেই। যা। কি হলো? ফোনে তো নেটওয়ার্কই নেই, কি হবে এখন? আচ্ছা শ্যামল, হ্যাঁ, তুই যে আজ বাদে কাল বাপ হতে চলেছিস সে খেয়াল আছে নাকি নেই? সে তো আছে, কিন্তু এমন ভাবে বলছো কেন মা? আছে। আমি তো দেশের বাড়ি আসাই তো দেখে চলেছি, তুই আয়না চুলের টেরি কেটেই চলেছিস। তো ছেলেকে বুঝে এইসব শেখাবি? আরে রাস্তায় এত ধুলো যে। থাক রে বাপ, আর ছাপাই দিতে হবে না। রাস্তায় এত ধুলো শোন শ্যামল, বাপ হওয়ার সব থেকে বড় ব্যাপার কি জানিস তো? দায়িত্ব নেওয়া। বাড়িতে দুটো পোয়াতি মেয়ে মানুষ রেখেছি, নিশিরটার বিয়ে বাড়ি, মনে করে খবর নিতে হয় তো নাকি? নাকি মা শেখাবে তারপর তুই শিখবি? নিচ্ছি, দাঁড়াও। কি হলোটাকে? ফোনটা নিয়ে নাচছিস যে বড়? দূর, এই গ্রামের বাড়িতে এলে না টাওয়ার থাকি না, টাওয়ার আসি আর চলে যায়। তাহলে কথা হবে কি করে? টাওয়ার না থাকলে কথা বলবো কি করে? তো এমন জিনিস পকেটে করে ঘুরিস কেন রে? কথা কইতে গেলি নয় চার্জ নেই, নয় টায়ার নেই, ফায়ার নেই। এসব জিনিস রেখে লাভ কি? জলে ফেলে দিয়ে বিদে কর না, শান্তি পাই। টাওয়ার নেই সেটাও আমার দোষ? তোর দোষ কেন হতে যাবে বা? আমার দোষ? ভবানীর কপালের দোষ। এত রাত্রিবেলা জামা কাপড় ভাঁজ করছো? তুমি বিশ্রাম নাও। বিশ্রামই তো নিচ্ছি সারাক্ষণ, আর এটুকু করলে ক্ষতি কি বলো? আসলে ও শশী তখন তাড়াহুড়ো করে বেরিয়ে গেল না, সব ফেলে রেখে গেছে, তাই ভাবলাম একটু গুছিয়ে দিই। বুঝলে, আমি না তোমার একটা বুদ্ধি দিই।
এ বাবারে, শোনো, এ বাড়িতে না তুমি যত কাজ করবে এ বাড়ির লোকজন তোমাকে তত খাটাবে। আমার কাজ করতে খারাপ লাগে না। খারাপ লাগে না, ঠিক বদ্দির মতো করে কথা বলছে। এখন নতুন নতুন তো, তাই এরকম ন্যাকা ন্যাকা ভাব করছো, সব ঘুচে যাবে। তা তুমি এই ঘরে? আসলে না কি বলতো, আমার না রাত্রিবেলা ওরকম একা শুতে না ঠিক ভালো লাগে না। কিরকম না, কাউকে বলো না হ্যাঁ, কিরকম আমার গাটা না চমচম করে। হাসছো কেন? অত না সাহস দেখানোর দরকার নেই। মেয়েদের বেশি সাহস দেখানো ভালো না, বদ্দির মতো হয়ে যাবে। আরে বাবা, বাড়ির দরজা জানলা তো সবই বন্ধ, তাহলে কিসের ভয়? চোর ডাকাত তো আর ঢুকবে না। আরে বাবা, চোর ডাকাত নয়, আমি যাদেরকে ভয় পাই না তারা ওই সব দরজা জানলা মানে না, তারা সব ভেদ করে চলে আসে। আরে ভূত গো ভূত, ওই দেখো, ওই দেখো, দেখো, ভূত বলতে আমার গায়ে কেমন কাটা দিল। আসলে না আমি যখন ছোট্ট ছিলাম তখন একবার আমাকে না ভূতে ধরেছিল জানো। ওই তেঁতুল গাছের ভূত হয় না, তেঁতুল গাছের পেতনি ঘাড়ের উপর চেপে বসেছিল। তারপর তো মাসি আমাকে সাধু বাবার কাছে নিয়ে গেল। তারপরে নিয়ে গিয়ে ওখানে গিয়ে আমাকে ওই জল পোড়া টল পোড়া দিয়ে অনেক কষ্টে বাঁচালো। উফ বাবা, তারপর থেকে না আমার সাহসটা কেমন একটা কিরম কিরম ফুস হয়ে গেছে। তাই না যখন এরকম রাত হয়ে যায় আর আমি যদি একা থাকি, আমার খালি মনে হয় পেছন থেকে কেউ। বাবা কাকলি, তুমি এত ভীতু? আচ্ছা ঠিক আছে, তুমি আজকে আমার সাথে শুয়ে পড়ো, কেমন? কাকলি, ছাড়ো। দাঁড়াও, কিসের আওয়াজ হলো দেখে আসি। না না না, তুমি কোথাও যাবে না, তাহলে তুমি অজ্ঞান হয়ে যাবো। বাচ্চাদের মতো করো না, চলো কি আওয়াজ হলো দেখে আসি। বাড়িতে মনে হচ্ছে কেউ ঢুকেছে। কেউ ঢুকেছে মানে কি? তাহলে আওয়াজটা হবে কেন? বুঝছো, সাদা সনের মতো চুল, সাদা শাড়ি, হাওয়ায় উঠছে পেতনি। পেতনি ঢুকিনি, পেতনি ঢুকিনি, প্লিজ বলো পেতনি ঢুকিনি। ছাড়ো, অন্ধকারে পড়ে যাবো তো। ছাড়ো, ছাড়ো। কে? কে ওখানে? ওখানে কে? কিন্তু এত রাত্রে আপনাকে কি করে আমি ছাড়ি বলুন তো? আপনাদের নয় আজকে রাতের শোয়ার আমি একটা জায়গা করে দিচ্ছি, দেখতে দেখতে রাত কেটে যাবে। দরজা একদম বন্ধ। অবশ্য তোমার এই ভূত টুত দরজা টরজা মানে না, তাই না? তুমি এসো তো, এসো এসো। হ্যাঁ